إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه المقام المحمود الذي وعدته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترونها تذهل كل مرضية أما أرضعت وتذو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة إرفاع العلم وأكثر الجهل وأكثر الزنا وأكثر من شرب الخمر ويأكل الرجل ويكسر النساء حتى يكون لخمسين امرأة قيوم الواحد رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে দুনিয়াবি সকল কর্ম ব্যস্ততা ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র থেকে আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদে আসার জন্য দুরাকাত জুমার সালাতের জন্য কবুল করলেন সেজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর সেই সাথে অসংখ্য অগণিত দুরূদ সালাম বিশ্ব নবী মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি
সরওয়ার দোকায়না সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। যে নবী এই পৃথিবীতে বিশ্ব নবী হিসেবে আগমন করেছিলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান জাতি, সেই নবীর উম্মত হতে পেরেছি। সেই নবীর আদর্শ আমাদের সংক্ষিপ্ত জীবনে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি বিদায় আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট্ট দুরূদ শরীফ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, কাছে এবং দূরের দেশে এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের লাইভটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই দানিখোলা মার্কাস মসজিদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমার জুমার খুতবার একেবারে সংক্ষিপ্ত বিষয় কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা এ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন, এই জমিন বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন সৃষ্টি করলেন, জমিন বানাইলেন, তখন জমিন থরথর করে কাঁপতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, পরাক্রমশালী, দেখলেন জমিন থরথর করে কাঁপতেছিল। এমন সময় আল্লাহ কি করলেন, পৃথিবীর চতুর্পাশ দিয়ে পেরেক বসাইলেন, পেরেক মারলেন, কি দিয়া? পাহাড় বসাইলেন। পাহাড় বসানোর ফলেই পৃথিবীর কাঁপুনি জাকুনি থেমে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সুন্দর করে বানাইলেন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারা 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনকে বিছানা বানাইলাম, জমিনকে বানাইলাম বিছানা, আকাশকে বানাইলাম ছাদ, আর ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টির পানি দিয়া জমিনে ফসল উৎপন্ন হয়, ফল ফলাদি হয়, ওই ফসল খেয়ে, ওই ফল খেয়ে মানুষ জীবন ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত মহান বান্দার প্রতি। এই যে সুন্দর করে পৃথিবী বিছানা বানাইলেন, আকাশকে বানাইলেন ছাদ, আল্লাহ বলছেন আমি এটা এক নিমিষেই, এক চোখের পলকেই দুনিয়াকে আমি কি করে দিব? ধ্বংস করে দিব। কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম 55 নম্বরে সূরা আর রহমান 26 নম্বরে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, মানে মুহূর্তের মধ্যে আল্লাহ বলছেন আমি পৃথিবীটাকে ফানা করে দিব, ধ্বংস করে দিব। আল্লাহ এমন ক্ষমতার মালিক, আল্লাহ যেমনভাবে পৃথিবী সাজাইছে এমনভাবে পৃথিবী কি করবেন? ধ্বংস করে দিবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবে এই পৃথিবীতে থাকবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার রব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বানাইছেন পৃথিবী, পৃথিবী ধ্বংস করবেন। এজন্যই আমাদের, যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে, কিয়ামত হবে, আমাদেরকে সবচেয়ে বেশি দায়িত্ব হলো, আমাদের করণীয় হলো যে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিতে হবে। কি ঠিক কিনা ভাইরা? দুনিয়ার জীবনকে ছোট্ট করে দেখতে হবে, পরকালীন জীবনকে অনেক লম্বা করে দেখতে হবে। দুনিয়ার তুলনায়, পরকালের তুলনায় দুনিয়ার জীবন একেবারে সামান্য, একেবারে নগণ্য। যেমন একটা উদাহরণ, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, পরকালের তুলনায় দুনিয়ার জীবন এতটুকু সামান্য, একেবারে নগণ্য। যেমন ভাবে উদাহরণ দিলেন, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি বিশাল সমুদ্রের পানির মধ্যে তার হাতের অঙ্গুলি প্রবেশ করাবে, হাতের অঙ্গুলি সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে দেখবে, যখন আবার উঠাবে, তার হাতের অঙ্গুলি উঠাবে, কতটুকু পানি উঠে আসতে পারে অঙ্গুলির মধ্যে? বলেন দেখি, কতটুকু পানি উঠে আসতে পারে? 1 ফুটা বা আধা ফুটা। অঙ্গুলির মধ্যে মাত্র 1 ফুটা বা আধা ফুটা পানি উঠে আসতে পারে, বেজে আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শুনো, এই হাতের অঙ্গুলির 1 ফুটা পানি বা আধা ফুটা পানি, এটাই হলো দুনিয়ার জীবন। সুবহানাল্লাহ বলেন। এটাই দুনিয়ার জীবন। আর বিশাল সমুদ্রের পানি, বিশাল সমুদ্রের পানি, এটাই হলো পরকালীন জীবন, লম্বা জীবন, স্থায়ী জীবন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এখানে বুঝাইছেন অল্প আর বেশি বুঝাইছেন যে দুনিয়ার জীবন অল্প জীবন,
কয়েকদিনের জিন্দেগি মাত্র। আর পরকালীন জীবন অনেক লম্বা জীবন, যেমন সাগরের পানি, যে পানি কখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ বিহামদি, কত গুরুত্বপূর্ণ কথা। যেমন ভাবি আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 87 নম্বর সূরা আলার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিও না, দুনিয়ার জীবনকে বেশি বড় করে দেখিও না। কেননা পরকালীন জীবন হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মানে পরকালীন জীবন হলো লম্বা জীবন, স্থায়ী জীবন, যে জীবনে কোনো শেষ নেই। সুবহানাল্লাহ বিহামদি, কত গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত সুধীবৃন্দু, তাহলে মনে রাখবেন, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবে, পৃথিবী থাকবে না, চুরমার করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 99 নম্বর সূরা জিলজালের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ম্যাক্সিমাম লোক এই সূরাটা পারে, অনেক যারা নামাজি, প্রকৃত নামাজি, তারা এই সূরাটা পারে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীর কম্পমান শুরু হবে, কি পৃথিবীর জাকুনি শুরু হবে, কাঁপুনি শুরু হবে, পৃথিবীর জাকুনি শুরু হবে, কাঁপুনি শুরু হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ আকাশ বানাইছেন, এই আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, আকাশ ভেঙে খান খান হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াইযাল কাওয়াকিবু তাসারাত। আর ওই আকাশের মধ্যে বিশাল বড় বড় গ্রহ নক্ষত্রগুলি জমিনে ছিটকে পড়বে। কত ভয়াবহ অবস্থা, বিশাল বড় বড় গ্রহ নক্ষত্রগুলি জমিনে ছিটকে পড়বে। আল্লাহ বলেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আর সেই দিন সাগর, আটলান্টিক মহাসাগর, বিশাল বড় বড় সাগরগুলি উত্তাল হবে, তর্জন গর্জন বেড়ে যাবে। আর অন্য আয়াতে আল্লাহ বলছে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরের মধ্যে আগুন লেগে যাবে, বিশাল বড় বড় সাগরের মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহ বলেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত। আর কি? কবর থেকে মানুষগুলি উঠা শুরু করবে। এটা কিয়ামতের, দেখেন কিয়ামত কত ভয়াবহ। ইসরাফিল একটা সিঙ্গার ফুৎকার দেওয়ার কারণে কবর থেকে মানুষগুলি উঠা শুরু করবে। কিয়ামত কত ভয়াবহ অবস্থা হবে। দেখেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা আল হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, সেই দিন দেখতে পাবে, মানুষ দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন মানুষ তার মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করাবে, সেই মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ইন্না লিল্লাহ, কি অবস্থার সৃষ্টি হবে কিয়ামতের দিন। ছোট্ট বাচ্চা, যে মা তার বাচ্চাকে এত সুন্দর করে কোলে নিয়ে আদর করে চুমু খায়, কিয়ামতের ভয়াবহতার কারণে, এমন আযাব গজবের কারণে মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, মনে থাকবে না। আল্লাহ বলেন, মানুষগুলি মনে হয় নেশা করেছে, মানুষগুলি মনে হয় মদ পান করেছে, নেশাগ্রস্ত অবস্থায় মানুষগুলি ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলে, ওয়ামা হুম বিসুকারা, মানুষ তো নেশা করে নাই, মানুষ তো মদ খায় নাই, ছুটছে কেন, মানুষগুলি দৌড়াদৌড়ি করছে কেন? আল্লাহ বলে, আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয় মানুষের মধ্যে আগেই এমন ভয় ঢুকবে, ভয়ের চোটে মানুষগুলি একবারে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ফালাফালি করবে। দেখেন কিয়ামত কত কঠিন, কত ভয়াবহতা কিয়ামতের। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 73 নম্বর সূরা মুজাম্মিল 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছেন, সেই দিন দেখতে পাবে, ফাকাইফা তাত্তাকুনা, দেখতে পাবেন সেই দিন, কিয়ামতের দিন মানুষ
হাসরের দিন এমন অবস্থা হবে, একটা তাজা যুবক, 20 বছরের যুবক, 16 বছরের যুবক, কিয়ামতের বয়ে চিন্তা করতে করতে মুহূর্তের মধ্যে যুবকটা বুড়ো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যুবক বুড়ো হয়ে যাবে। একটা যুবতী মেয়ে 20 বছরের, 24 বছরের একটা যুবতী মেয়ে চিন্তা করতে করতে কিয়ামতের কথা ভাবতে ভাবতে একবারে বুড়ি হয়ে যাবে। এমন একটা অবস্থার সৃষ্টি হবে সেই দিন। দেখেন, অনেক কঠিন এবং জটিল কিয়ামতের মাঠ। আমার ভাইরা, সেই দিন থেকে বাঁচতে হলে আমাদের আমল ছাড়া কোনো গতি নাই। দেখেন সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামত এমন কঠিন হবে, কিয়ামতের মাঠ এমন কঠিন হবে, এমন ভয়াবহতা হবে, সেই দিন মানুষ চিন্তা করতে করতে যুবক বুড়ো হয়ে যাবে, যুবতী নারী একবার বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলি বলবে হাই, মানুষ বলবে কোথায় ভাগবো, কোথায় পালাবো, পালাবার কোনো পথ নাই, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ বলে কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আল্লাহ বললেন এই পৃথিবীর মানুষ, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র আল্লাহর দরবার ছাড়া সেদিন পালাবার কোনো রাস্তা জানা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেদিন আপনি কোথায় যাবেন? এই জমিন ছেড়ে, আকাশে ছেড়ে আপনি কোথাও যেতে পারবেন না। আল্লাহ বলবে একমাত্র আমার কাছে আসতে হবে। সুতরাং সেই কিয়ামত কত কঠিন এবং জটিল হবে জানেন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 99 নম্বরে সূরা সূরা জিলজাল আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলছেন এই সূরার মধ্যে পৃথিবীর যখন কাঁপুনি জাকুনি শুরু হবে, যখন ভূমিকম্প শুরু হবে, আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলছেন যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যাবতীয় সংবাদ, যাবতীয় খবর আল্লাহর কাছে বলে দিবে। মানে জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বলে দিবে, সব ফাঁস করে দিবে। আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা। এর আগে আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার যাবতীয় সংবাদ আল্লাহর কাছে পেশ করবে। সাহাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা, ক্বালা মা আতাদরুনা মা আখবারা, জমিন কি বলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, তোমরা কি জানো? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। জমিন কি বলবে? জমিন কাল কিয়ামতের ময়দানে কি সাক্ষ্য দিবে আল্লাহর কাছে, কি বলবে? আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার যাবতীয় সংবাদ আল্লাহর কাছে পেশ করবে। আমি জমিনের বুকে কি লুকায়িত আছে, মানুষ কি অপকর্ম করেছে, কে কাকে হত্যা করেছে, কে কার মাল ছিনিয়ে নিয়েছে, কে কার হক নষ্ট করেছে, কে কার পুকুরের মাছ চুরি করে খেয়েছে, কে কাকে গভীর রাতে হত্যা করেছে, জমিন তার যাবতীয় সংবাদ আল্লাহর কাছে পেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। এটা মনে করবেন না যে আমি যে পাপ করছি এটা কেউ দেখে নাই। এটা ভাববেন না যে আমার এই পাপ, এত গভীর রাতে আমি উমুককে হত্যা করেছি, উমুক লোককে মেরেছি, এটা কেউ দেখে নাই। এটা মনে করবেন না। আল্লাহ বললেন জমিন তোমার কাছে কি লুকায়িত আছে বলো। আল্লাহর হুকুমে বিআন্না রাব্বাকা আওহা লাহা, রব আল্লাহ হুকুম করবেন জমিন তোমার কাছে কি আছে, তোমার কাছে কি লুকায়িত আছে, কি কে কি কাজ করেছে, কে কত খারাপ কাজ করেছে আমার কাছে বলো। জমিন আল্লাহর হুকুমে সব কিছু টপ 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 করে বলে দিবে। মনে করবেন না যে আমার পাপ কেউ সাক্ষী নাই, আমার পাপ কেউ দেখে নাই। আপনার তিল পরিমাণ পাপ, আপনার জীবনে যত পাপ করেছেন সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। জমিন সাক্ষী দিবে। এই আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার ডান হাত আপনার বিরুদ্ধে যাবে, আপনার বাম হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য যা কিছু করবেন সব রেকর্ড হচ্ছে। মনে করবেন না যে কেউ দেখে নাই, এটা ভাববেন না। আল্লাহ রাব্বুল আমিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের হুকুমে জমিন তার যাবতীয় সংবাদ আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইরাউ আমালাহুম। সেদিন আল্লাহ বলবেন মানুষ মানে দলে দলে বিভক্ত হবে, ভাগ হয়ে যাবে, যাতে সহজেই মানুষের আমলনামা, মানুষের আমলগুলি দেখাতে পারে। এই জন্যই মানুষ বিভক্ত হয়ে পড়বে। আল্লাহ বললেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা।
ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যদি আপনার জীবনে আপনি অনুপরিমাণ বিন্দু পরিমাণ শস্য পরিমাণ একটা নেকামল করেন হাসরের দিন আপনি ওই একটা শস্য পরিমাণ জাররা পরিমাণ নেকামল আপনাকে দেখানো হবে যেরকম সুবহানাল্লাহ দেখানো হবে আপনি দেখতে পারবেন ছোট্ট একটা নেকি দেখতে পারবেন এরপরে আল্লাহ বলেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যদি আপনি অনুপরিমাণ বিন্দু পরিমাণ জাররা পরিমাণ একটা খারাপ কাজ করেন সেটাও আপনি দেখতে পাবেন হাসরের দিন কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছে একটা কিতাব দেবে বই দেখবে ইকরা কিতাবাকা তুমি কিতাবটা পড়ো দেখো আপনার এই যে বই দেওয়া হবে কিতাব দেওয়া হবে আপনার এই বইয়ের মধ্যে জীবনের যত পাপ আছে সব লেখা আছে তখন আপনি বলবেন যে আমার জীবনের যত পাপ ছোট পাপ বড় পাপ সব লেখা আছে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন কোনো ছাড় নাই কোনো সুযোগ নাই সব লেখা আছে আপনি দেখবেন তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আপনি একটা ছোট্ট নেকামল ছোট্ট হোক যদি আপনি করেন এটা কিন্তু আপনি দেখতে পাবেন আর যদি একটা খারাপ কাজ একবারে ছোট্ট হোক একবারে ছোট্ট হোক জাররা পরিমাণ হোক এটাও কিন্তু আপনি হাসরের দিন দেখতে পাবেন আপনাকে ছাড় দেওয়া হবে না আপনি দেখতে পাবেন এজন্যই আল্লাহ রাব্বুল আমিন কঠিন কিয়ামত অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে অনেক জটিল অবস্থার সৃষ্টি হবে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 102 নম্বর 101 নম্বর সূরা সূরাল কারিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করেন আল কারিয়া দেখেন আল্লাহ বলছে মহা দুর্ঘটনা আল্লাহ বলছেন মাল কারিয়া কি সেই দুর্ঘটনা আল্লাহ বলছেন কি সেই মহা দুর্ঘটনা আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল কারিয়া হ্যাঁ নবী আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি মহাপ্রলয় বিশাল অনেক বড় দুর্ঘটনা আল্লাহ বলছেন কি সেই মহা দুর্ঘটনা নবী আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আমিন বলেন সেই দুর্ঘটনা হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আল্লাহ বলছেন সেই দুর্ঘটনা হলো এটা হলো এমন সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পঙ্গুপাল হয়ে যাবে কিয়ামতের দিন মানুষের চেহারা কোনো চিন থাকবে না মানুষের চেহারা বিশ্রী হয়ে যাবে এমন একটা অবস্থার সৃষ্টি হবে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান এরপরে আল্লাহ বলছে হ্যাঁ এরপরে দেখবেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস মানে বিশাল বড় বড় পাহাড়গুলি কিয়ামতের দিন একবারে দুনিয়া তুলার মতো উঠতে থাকবে পাহাড় উড়া শুরু করবে একবারে দুমড়ে মুছছে সব চুরমার হয়ে যাবে সব ভেঙে খান হয়ে যাবে পৃথিবী থাকবে না এটা আল্লাহ এখানে বলছেন তাহলে মনে করবেন না যে এই সব কিছু ঠিক থাকবে একবারে কিয়ামতের দিন হাসরের দিন মানুষের এমন অবস্থার সৃষ্টি হবে আল্লাহ বলছেন এটা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস বিশাল বড় বড় পাহাড়গুলি কি হবে ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন ফাআম্মা মান সাকুলাত যাদের আমলের পাল্লা নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তারা সন্তোষজনক জীবন যাপন করবে যেরকম সুবহানাল্লাহ সেই দিন কিন্তু আপনার জীবনে যা করছেন যত আমল করছেন আপনার কিন্তু মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে আমল মাপা ছাড়া আপনাকে জান্নাত দিবে না যদি আপনার আমলের পাল্লা ভারী হয় আপনার নেকির পাল্লা ভারী হয় তাহলে কিন্তু আপনার জন্য আপনি সফল কাম হবেন যদি আপনার নেকির পাল্লা হালকা হয় তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আল্লাহ এটাই বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেই দিন যদি আপনার নেকির পাল্লা ভারী হয় মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আপনি সন্তোষজনক জীবনযাপন মানে আপনি জান্নাতি জীবনযাপন করবেন আর যদি ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু সেদিন যদি আপনার নেকির পাল্লা হালকা হয় পাপের পাল্লা ভারী হয় নেকির পাল্লা হালকা পাপের পাল্লা ভারী হয় আল্লাহ বলছে ফাউম্মুহু হাবিয়া তোমার থাকার জায়গা হবে হাবিয়া বুঝেন না হাবিয়া কি আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া ও নবী আপনি হাবিয়া সম্পর্কে জানেন হাবিয়াটা কি আল্লাহ বলছে নারুন হামিয়া হাবিয়াটা হলো আল্লাহর একটা প্রজ্বলিত আগুনের কুণ্ড জুড়ে নাউজুবিল্লাহ তাহলে হাবিয়া নামক জাহান্নাম সবাই জানে এটা তাহলে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করবে শুনেন সেই দিন যদি আমলের পাল্লা ঠিক রাখতে চান যদি আপনি নেকির পাল্লা ভারী করতে চান একটা আমল আছে এই আমলটা কেউ ছাড়বেন না
একটা আমল আছে। নিকির পাল্লা ভারী করতে হলে এই আয়াতের মধ্যে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলছেন, আমলের পাল্লা যার ভারী হবে, নিকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার নিকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, সে জাহান্নামে যাবে। এখন আমলের পাল্লা, নিকির পাল্লা ভারী করতে হলে আমল আছে। যদি আপনি সহিহ তিরমিজি 2য় খণ্ডের 92 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আসছে, সহিহ তিরমিজি 2য় খণ্ডের 92 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আসছে, আকাশ এবং জমিন প্রতি গুনাহ নিয়া কাল কিয়ামতের ময়দানে হাজির হয়েছেন, আকাশ এবং জমিন প্রতি গুনাহ, কিন্তু আপনার জীবনে বিন্দুমাত্র শিরিকের গুনাহ নাই। কি নাই? শিরিকের গুনাহ নাই, বিন্দুমাত্র শিরিক গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে আল্লাহর কাছে টেনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে টেনে নেবেন, আল্লাহ বলবেন এদিকে আয়, আমার কাছে আয়, কাছে টেনে নেবেন এবং আল্লাহর আরশের নিচে তাকে, আল্লাহর চাদর নিচে তাকে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর বলবেন, বান্দা তোর 99টা পাপের খাতা ভর্তি, পাপে ভর্তি, পাপ আর পাপ, তোর জীবনে কত পাপ, কোনো শেষ নাই, পাপের কোনো শেষ নাই। এই যে আমার ফেরেশতারা এই পাপগুলি যে লেখছে, এই পাপগুলি লিখতে গিয়ে কোনো পাপ বেশি লেখছে কিনা, কোনো ভুল করছে কিনা তুই দেখে নে। তখন ওই বান্দা কি করবে? এই 99টা পাপের খাতা চোখ দিয়া দেখবে, দেখবে পাপ আর পাপ, পাপের কোনো শেষ নাই, সব পাপ লেখা আছে। এই 99টা পাপের খাতা এত বড় হবে, ডান দিক দিয়ে চোখের দৃষ্টি যত দূর যাবে, বাম দিক দিয়ে চোখের দৃষ্টি যত দূর যাবে, সামনে দিয়া চোখের দৃষ্টি যত দূর যাবে, প্রত্যেকটি খাতা তত বড় হবে, শুধু পাপে আর পাপ, পাপ ভর্তি একবারে। এরপরেও আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে, ওই বান্দাকে বলবেন, বান্দারে তোর জীবনে যে এত পাপ, তারপরেও আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টানবেন, কাছে টেনে নেবেন, ওই ব্যক্তিকে আল্লাহর আরশের থেকে স্থান দিবেন, আর বলবেন, বান্দা 99টা পাপের খাতা ভর্তি, তারপরেও একটা নিকি, তোর একটা নিকি আমার কাছে জমা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোর একটা নিকি আমার কাছে সংরক্ষণ আছে। তখন বান্দা বলবেন, রাব্বুল আলামিন এই 99টা পাপের খাতা ভর্তি আমার, আর আমার একটা নিকি, আল্লাহ এই একটা নিকি দিয়ে কি হবে? তুমি কি আল্লাহ আমার সাথে মশকরা করতেছো? আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আল্লাহ বলবে, বান্দারে তোর সাথে আমি মশকরা করি নাই, তোর সাথে আমি ঠাট্টা করি নাই, তোর একটা নিকি এটা কাজে লাগবে, তুই রেখে দে, তুই রেখে দে। একটা চিরকুট, একটা কাগজের টুকরা, আল্লাহ বলবে তুই রেখে দে। যেই দিন হাসরের দিন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, যখন সেই দিন নিকির পাল্লায় পাপ আর কি করা হবে, মিজানের পাল্লায় পাপ মাপা হবে, নিকি মাপা হবে, পাপ মাপা হবে। আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে বলবেন, বান্দারে আইনা মেতাতুন, আইনা মেতাতুন, ওই নিকিটা কোথায়? নিকিটা নিয়ে আসো, ওই নিকিটা নিয়ে আসো, আমার কাছে আসো। ওই কাগজের টুকরাটা কোথায়? আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন। তখন যখন তার সমস্ত নিকি এবং পাপ মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, দেখা গেছে ওই বান্দার পাপের পাল্লা একবার ভারী হয়ে গেছে, আর নিকির পাল্লা একবার হালকা হয়ে গেছে, একবারে হালকা উপরে উঠে রয়েছে, আর পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তখন আল্লাহ ওই মুহূর্তে বান্দাকে বলবেন, বান্দারে ওই নিকিটা কোথায়? নিয়ে আসো। তখন বান্দা তার পকেট থেকে বের করে দিবেন, বলবেন, রাব্বুল আমিন এই যে আমার নিকিটা। তখন আল্লাহ রাব্বুল আমিন ওই নিকিটা, কাগজের টুকরাটা তার এই যে নিকির পাল্লায়, আমলের পাল্লায় তুলে দিবে, দেওয়ার সাথে সাথেই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ভারী হয়ে যাবে। কি লেখা আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন কালেমা তাওহীদ কত দামি জিনিস। যার তাওহীদ ঠিক থাকবে, যার ঈমান ঠিক থাকবে, যার তাওহীদ ঠিক থাকবে, যার আকীদা ঠিক থাকবে, আকীদা মানহাজ তাওহীদের বরকতে মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেক সাহাবা একরাম ইন্তেকাল করেছেন, কি তাদের জীবনে একটা সিজদাও নাই, কোনো আমলই নাই, তারপরেও ওই সাহাবা একরাম তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের তাওহীদ ঠিক থাকার কারণে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, জীবন চলে যাবে, কখনো শিরিক করবেন না। জীবন চলে যাবে, কখনো মাজারে সেজদা দিবেন না। কি ঠিক কিনা ভাইরা? জীবন চলে যাবে, কখনো শিরিক করবেন না, মাজারে যাবেন না, মান্নত করবেন না, সন্তান সম্পদ চাইবেন না। কেননা যদি আপনি মাজারে মান্নত করেন, সন্তান সম্পদ চান, আপনার এই একটা চাওয়ার কারণে, শিরিক করার কারণে আপনার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। এই জন্য আমার আকীদার দাম অনেক বেশি, তাওহীদের দাম অনেক বেশি। সেই দিন দেখেন 99টা পাপের খাতা ভর্তি,
99টা পাপের খাতা ভর্তি, তার জীবনে পাপ আর পাপ, তারপরেও কি তার মধ্যে কি নাই? শিরিক গুনাহ নাই, শিরিক গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওই মিজানের পাল্লায় তুলে দিলেন, নিকি তুলে দিলেন, দেওয়ার সাথে সাথে তার জন্য কি জান্নাতের ফয়সালা হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদি। এখানে এই প্রশ্ন আসলে এই প্রশ্নটা যদি করলাম, দেখেন আমি যে কথা বলতেছিলাম যে কিয়ামত যে কত ভয়াবহ, যাদের সেই দিন যাদের নিকির পাল্লা, যাদের আমলের পাল্লা ভারী হবে তারা সন্তোষজনক জীবনযাপন করবে, আর যাদের আমলের পাল্লা হালকা, নিকির পাল্লা কি পাপের পাল্লা ভারী হয়ে যাবে, নিকির পাল্লা হালকা হবে, তারা কিন্তু জাহান্নামে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য আমার ভাইরা, অনেক কঠিন এবং জটিল হাসরের দিন, কিয়ামতের দিন খুবই কঠিন হবে, জটিল হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না মিন উফাতান উরাতান গুরলান। আল্লাহর নবী বলেন, মানুষগুলি কাল কিয়ামতের ময়দানে কি করা হবে? খালি পায়ে ওঠানো হবে, জুত পায়ে থাকবে না, জুতা গায়ে থাকবে না, বিবস্ত্র অবস্থায় হাজির করা হবে। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কঠিন কিয়ামতের ময়দানে হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। এত মানুষ, নারী পুরুষ সেখানে হাজির করা হবে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়। কিরকম এটা দেখা যাবে? মানুষ যত কি করবে, নারী থাকবে, তাকেই থাকবে পুরুষের দিকে, পুরুষ তাকে থাকবে নারীর দিকে। এটা আয়েশা বলছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, যদি মানুষগুলি সত্যিকারই অর্থে হাসরের দিন এভাবে হাজির করা হয় কিয়ামতের মাঠে, তাহলে তো নারী তাকায় থাকবে পুরুষের দিকে, পুরুষ তাকায় থাকবে নারীর দিকে। আল্লাহর নবী বললেন, আয়েশাকে শোনো, কঠিন কিয়ামতের ময়দানে নারী পুরুষ দিকে তাকাবে, পুরুষ নারীর দিকে তাকাবে, দূরের কথা, ওই চিন্তায়, ওই কল্পনায় তাদের মনে আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানে হাসরের মাঠটা এক কথায় এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাবে এই সুযোগ আছে? এই সুযোগ নাই। নিজেকে নিজে ব্যস্ত হয়ে পড়বে। ওয়াতারান্নাসা সুকারা ওমাহুম বিসুকারা, মানুষ মনে করে নেশা করছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। তাহলে মানুষ সেই দিন কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। নিজেকে নিজে একটা লুকমা হাতে নিবে, কিয়ামতের বইয়ের ছুটে লুকমা খাওয়ার সুযোগ থাকবে না। বাচ্চা তার মাকে দুধ পান করাবে, ওই কথা মনে থাকবে না। হাসরের দিন কত কঠিন এবং জটিল হবে। বয়ে চিন্তায় যুবক মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে এবং যুবতী নারী বুড়ো হয়ে যাবে। তা কেমন অবস্থা? কিয়ামত কত কঠিন জিনিস। দেখেন, সেই কিয়ামত থেকে বাঁচতে হবে, আমাদের রক্ষা পেতে হবে। কিভাবে রক্ষা পাওয়া যাবে? দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাসূলান, এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, মা তাসাত, কখন কিয়ামত হবে, কবে কিয়ামত হবে জিজ্ঞাসা করছে। তখন আল্লাহর নবী বলে, ইয়া ওয়াইলাকা, তোমার ধ্বংস হোক, তুমি কিয়ামতের কথা জিজ্ঞেস করেছো, প্রশ্ন করেছো। তুমি সেই দিন মা আদাতুল্লাহা, সেই দিনের মোকাবেলা করার জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো, কি আমল তোমার আছে জিজ্ঞেস করা হলো, তুমি কি আমল জীবনে করছো? ওই লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, তেমন আমল আমি করি নাই, তবে একটা আমল আমি নিয়মিত করি, সেটা হলো আন্নী উহিব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। একটা আমল আমি নিয়মিত করি, বেশি আমল আমি করতে পারি নাই, একটা আমল নিয়মিত করি, সেটা হলো আন্নী উহিব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আনতা মা, তুমি যাকে ভালোবাসো, আনতা মা, তুমি তার সাথে থাকবে। আনতা আহাব্বাপ্তা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটা কথা বললেন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম এত খুশি হলেন। ইসলাম পৃথিবীতে ইসলাম আসার পরে অন্য কোনো কথাতে সাহাবায়ে কেরাম এত খুশি হয় নাই, এই কথাতে যত খুশি হয়েছেন। মানে কি গুরুত্বপূর্ণ কথা। সাহাবী বলছেন, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। তখন নবী বলছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর নসর হবে। তাহলে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, ইতাআত করি,
হ্যাঁ আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন করি, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন করি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার কি হবে? দুস্থ হবে। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুস্থ হতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে, অবশ্যই অবশ্যই রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। রাসূলের অনুকরণ ছাড়া কিন্তু বাঁচার কোনো পথ নাই। হাসরের দিন আপনি বাঁচতে পারবেন না, একমাত্র রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, দেখেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান অধ্যায়ের প্রথম হাদিস। জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আখবারিনি আনিস সাআত, কিয়ামত কখন হবে, কিয়ামত কবে হবে? প্রশ্ন করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত যে কবে হবে এটা আমার সাথে আপনি বেশি ভালো জানেন। সুবহানাল্লাহি বিহামদি। আমি জানি না, যাকে প্রশ্ন করা হয়েছে তার চাইতেও যে প্রশ্ন করছে সে বেশি জানে। আর জিবরাইল আমিন নবীকে প্রশ্ন করছে কিয়ামত কবে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি জানি না, আপনি ভালো জানেন। কিয়ামত হবে, আল্লাহর নবী কিছু কিয়ামতের নিদর্শন বললেন। ও আমার সাহাবীরা শোনো, কিয়ামত কখন হবে? যখন দেখা যাবে দাসী মনিবরে প্রসব করবে। দাসী মনিবরে প্রসব করবে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। একটা জালেম বাদশা দাসীর সাথে অবৈধ কাজ করবে, জেনা করবে। জেনা করার ফলে যে গর্ভে সন্তান আসবে, ওই সন্তান বড় হয়ে জালেম বাদশা মারা যাওয়ার পর ওই সন্তান আবার ওই দাসীর সাথে খারাপ কাজ করবে, তার মার সাথে খারাপ কাজ করবে। এটা হলো কিয়ামতের একটা বড় আলামত। নবী বলছেন দাসী মনিবরে প্রসব করবে। আরও কিছু আলামত আছে, যেমন যাদের পায়ে জুতা নাই, যাদের পায়ে জুতো নাই, অন্ন নাই, বস্ত্র নাই, পোশাক নাই, গরুর রাখাল, ছাগলের রাখাল, বকরির রাখাল, এরা হঠাৎ বড় লোক হয়ে যাবে। তাই হচ্ছে কিন্তু এখন সমাজে। দেখবেন যারা রিক্সা চালক আছিল, যারা একবারে ভ্যান চালক, একবারে গরুর রাখাল, হ্যাঁ, অন্ন নাই, বস্ত্র নাই, পোশাক নাই, যাদের পায়ে বস্ত্র ছিল না, যারা খাইতে পারতো না, এরা হঠাৎ আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে। এই কিন্তু কিয়ামতের একটা লক্ষণ, কিয়ামতের বড় আলামত। আর কিয়ামতের আরেকটা বড় আলামত হলো জানেন কি? পৃথিবীতে বেশি বেশি মারামারি, হত্যাকাণ্ড বেশি হবে। এখন তাই হচ্ছে, দেখেন না, মানুষকে পাথর দিয়ে থেতলিয়ে মেরে ফেলা হচ্ছে। মানুষ এখন এমন ভয়ঙ্কর হয়েছে, হায়নার মতো হয়ে গেছে মানুষ। জাহিলিয়া যুগ যে কিরকম ছিল, জাহিলিয়া যুগের মানুষদেরকে এখনকার লোকে টপকাইছে, কি ঠিক কিনা ভাইরা? জাহিলিয়া যুগের লোকদেরকে এখনকার যুগের মানুষ টপ হয়ে গেছে। একটা মানুষ মারা গেছে, তারপরেও ওই লোকটাকে কি করে পাথর দিয়ে তাকে থেতলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একটা লোক প্রতিবাদ করে নাই, কোনো প্রশাসন প্রতিবাদ করে নাই, কি ঠিক কিনা ভাইরা? কোনো মানুষকে হত্যা করলে, জেনে শুনে কোনো মানুষকে হত্যা করলে ওই মানুষ চিরস্থায়ী জাহান্নামী, তার কোনো মাপ নাই, কি ঠিক কিনা ভাইরা? আমার কথা, কোরআনের কথা এটা। সুতরাং এখনকার যুগের মানুষ দেখেন অবস্থাটা কি। কিছুদিন আগে এক ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন, তিনি বলছিলেন যে মিলাদ কিয়াম হারাম, মিলাদ কিয়াম হাদিসে নাই। কিন্তু কি দেখা গেছে, একজন ঘাতক, একজন মুসল্লি, সাধারণ মুসল্লি, সে মিলাদ কিয়ামের কিছুই বুঝে না। সে বলছে যে মিলাদ কিয়াম আছে কোথায়? কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব 56 নম্বর আয়াত, এখানে মিলাদের কথা বলা আছে। এখানে নবীর উপর দুরুদের কথা বলা হয়েছে। নবীর উপর দুরুদ পাঠ করে আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দুরুদ পাঠ করেন, এর গুরুত্ব বোঝানো হয়েছে। কিন্তু মিলাদ কিয়ামের কথা বলা হয়। অনেক লোক আছে, অনেক মুসল্লি আছে, কুরআন হাদিস নিজের মতো ব্যাখ্যা করে। অনেক ইমাম সাহেবরাও আছে, কুরআন হাদিস নিজের মতো ব্যাখ্যা করে, নিজের মতো বুঝে। আরে বাবারে, নিজের মতো কোরআন বুঝবেন না, নিজের মতো করে হাদিস বুঝবেন না। এটা বুঝতে হবে আল্লাহ নবী যেভাবে বুঝেছেন, সাহাবা কেরাম যেভাবে বুঝেছেন, সেভাবে কোরআন বুঝতে হবে, সেভাবে হাদিস বুঝতে হবে। এখন কিছু মুসল্লি আছে এরকম, কিছু ইমাম সাহেব এরকম আছে, অপব্যাখ্যা করে কোরআনের। একজন আলেমকে মিলাদ কিয়াম বিরুদ্ধ বলায় তাকে মসজিদে ঢুকে তাকে চা পাতি দিয়ে কুপানো হয়েছে। নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের একটা আলামত মনে করবেন না, মনে করবেন যে কিয়ামত যে আসতেছে, নিকটবর্তী হচ্ছে। বোঝা গেছে যে কিয়ামতের আগে আল্লাহ নবী কথা বলে গেছেন যে পৃথিবীর মধ্যে মারামারি, হত্যা, রাহাজানি, লুণ্ঠন এবং হাইজাকার বেশি হবে, চাঁদাবাজি বেশি হবে, ঠিক কিনা ভাইরা? চাঁদাবাজি বেশি হবে, এটা নবী বলে গেছেন, আমার কথা না। যে কিয়ামত আসার আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে, জুর যার মুল্লুক তার বেড়ে যাবে। এখন এটাই চলছে সমাজের মধ্যে। আমার বেড়ায় কিয়ামতের বড় লক্ষণ, কিয়ামতের বড় আলামত। সমাজের সুধীবিন্দু দেখেন,
এই যে অবস্থা, এই যে সমাজের যে অবস্থা, এটা কিয়ামতের লক্ষণ, এটা কিয়ামতের বড় আলামত। কিয়ামত খুবই নিকটবর্তী। সাহাবী জিজ্ঞেস করেন মা তার সাদ, কখন কিয়ামত হবে? নবী বলছেন আসা আইয়া কুনা কারিবা, সেই কিয়ামত বেশি দেরি হওয়ার কথা নাই, হতে পারে খুবই নিকটবর্তী, খুবই তাড়াতাড়ি সেই কিয়ামত আসতে পারে। তাহলে কি করতে হবে? আমাদের সেই কিয়ামত থেকে আমাদের বাঁচতে হবে, সেই কিয়ামত থেকে রক্ষা পেতে হবে, সেই কিয়ামত থেকে আমাদের আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, দেখেন যে কিয়ামতের আরো লক্ষণ আছে, কিয়ামতের আলামত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিনাশ শাতিস সাত, কিয়ামতের 6টা আলামত। কিয়ামতের 6টা আলামত, এক নাম্বার হলো ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে। এই পৃথিবী থেকে বিদ্যা উঠে যাবে। আচ্ছা বলেন দেখি, আপনাদের দানিখোলা এই এলাকার এই গ্রামে বা এই ইউনিয়নে 10 বছর আগে যত শিক্ষিত লোক ছিল, এখন এই পর্যন্ত শিক্ষার হার কমছে না বাড়ছে? বলেন দেখি। শিক্ষার হার অনেক বাড়ছে, কিন্তু যে শিক্ষা আমাদের বাড়ার প্রয়োজন, যে শিক্ষা আমাদের শিক্ষিত হওয়া দরকার, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি না। যে শিক্ষা আমাদের অর্জন করা দরকার, যে শিক্ষা আমাদের অর্জন করা দরকার, সেই শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই। নবী বলছেন ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে। যে বিদ্যা আমাকে মানুষ মারা যাওয়ার সাথে সাথেই একটা লিল্লা কুলখানি করতে বাধ্য করে, সেটা বিদ্যা নয়, সেটা মূর্খ, এটা মূর্খতা, বর্বরতা। সমাজের মধ্যে বর্বরতা ছড়ানো, কখনো কোনো দিন মানুষ মারা যাওয়ার পরেই লিল্লা কুলখানি, এগুলি নাই, এগুলি করা যাবে না। আপনি যদি মনে করেন আপনার বাবাকে কবরের মধ্যে শান্তিতে রাখতে চান, সুখে রাখতে চান, তো কখন লিল্লা করবেন না। যদি আপনি লিল্লা করেন, কুলখানি করেন, 100% আপনার কবরে, আপনার মা বাবার কবরে আযাব হবেই হবে। এটা নবীর কথা, আমার কথা না। যে বিদ্যা আমাকে কবরে মাথা নত করতে বাধ্য করে, সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আমাকে কবরে মৃত বাবার দরবারে, বন্ডের বাবার দরবারে, বন্ড বাবার দরবারে, মর বাবার দরবারে, জিন্দা বাবার দরবারে, সিলেট শাহজালাল মাজারে সন্তান সম্পদ চাইতে বাধ্য করে, সেটা বিদ্যা নয়। মনে রাখবেন, এটা বিদ্যা নয়, মূর্খতা। ওই লোকটা মূর্খ, ওই লোকটা মূর্খ। নবী বলছেন ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসুল জাহাল, পৃথিবীতে মূর্খতা বর্ষণ হবে, পৃথিবীতে মূর্খতা বর্ষণ হবে। এখন মূর্খতা সমাজের মধ্যে এতভাবে বেড়ে গেছে, মূর্খতা, বর্বরতা সমাজের মধ্যে বেড়ে গেছে। মানুষ এখন মূর্খ। মানুষ যদিও শিক্ষিত হচ্ছে, যদিও আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যদিও মানুষ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাংলা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কি তারপর মানুষ মূর্খ। মূর্খতা বর্ষণ হবে। নবী বলছে, আমরা জানি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়, শিল হয়, কিন্তু আল্লাহ বলছে, নবী এখানে বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। কিয়ামতের বড় আলামত ওয়াকসিরমান শারিবাল খামরা, পৃথিবীতে মদ পান বেশি হবে, মদের পার্টি হবে, যুবকেরা মিলে 10 জন 20 জন মিলে মদের পার্টি করবে। এটাই নবী বলে গেছেন, আমি বলি নাই। নবী বলছেন ওয়াকসিরমান শারিবাল খামরা, পৃথিবীতে মদ পান বেশি হবে, পৃথিবীতে নেশা বেশি হবে। আগেকার যুগে দেখতাম নেশা ছিল শহরে, শহরে শহরে ছিল, টাউনে ছিল। এখন নেশা, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, বিড়ি, সিগারেট, তামাক সব কিছু গ্রামে চলে এসেছে। আমাদের এলাকার যুবকেরা রাস্তার ধারে বসে বসে 10 জন 20 জন এখানে বসে মদের পার্টি করে। কি ঠিক কিনা ভাইরা? সমাজের মধ্যে নেশা একবার ভরপুর হয়ে গেছে, যুব সমাজ আজকে ধ্বংসের পথে চলে গেছে। নবী কথা বলে গেছেন যে পৃথিবীতে মদ পান বেশি হবে। ঠিক তাই হচ্ছে। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা সব গ্রামে এখন প্রচার হচ্ছে। ইয়াবা, ফেন্সিডিলের ব্যবসা করে অনেক লোক বড় লোক হয়ে গেছে। কি ঠিক কিনা ভাইরা? এটাই চলছে এখন। তাহলে আমি যে কথা বলছিলাম, 6টা জিনিস। একটা হলো ইরফাউল ইলম, বিদ্যা উঠে যাবে। 2 নাম্বার ওয়াকসুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 নাম্বার ওয়াকসিরমান শারিবাল খামরা, কিয়ামত আসার আগে আগেই পৃথিবীতে কি হবে? মদ পান বেশি হবে, নেশা বেশি হয়ে যাবে। নাম্বার 4 ওয়াকসুল জেনা, জেনা ব্যভিচার বেশি হবে, জেনা ব্যভিচার বেশি হবে। যেখানে সেখানে জেনা ব্যভিচার ঘটে যাবে, যেখানে সেখানে জেনা ব্যভিচার ঘটে যাবে। এটা কোনো সাধারণ মনে করবে, এটা কোনো পাপের কাজ মনে করবে না। দেখেন না, বড় বড় কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করেন, অনেক বড় ভার্সিটির দিকে লক্ষ্য করেন, একজন যুবক একজন যুবতীর রানের উপর ঘন্টার পর ঘন্টা শুয়ে কাটাচ্ছে। একটা যুবক একজন যুবতীর রানের উপর ঘন্টার পর ঘন্টা শুয়ে আছে, জেনা করছে, নিরিবিলিতে কথা বলছে, কেউ প্রতিবাদ করে না। তাহলে নবী কথা বলছেন যে এই পৃথিবীতে ওয়াকসুল জেনা, জেনা ব্যভিচার বেশি হবে। তাই হচ্ছে, যেখানে সেখানে জেনা ব্যভিচার ঘটে যাচ্ছে।
গাধা যেমন গাদির সাথে খোলা মাঠে মেলামেশা করে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা করবে না, কেউ প্রতিবাদ করবে না। আপনার সামনে যুবক যুবতীর রানের উপরে বসে আছে, শুয়ে আছে, নিরিবিলি কথা বলতেছি, আপনি দেখতেছেন, আপনি প্রতিবাদ করছেন না। তাহলে নবী কথা বলে গেছেন না, আমার কথা না। নবী বলছেন পৃথিবীতে কি জেনা ব্যভিচার বেশি হবে, বিশাল আকার ধারণ করবে কিয়ামত আসার আগে। 4 গেল। নাম্বার 5, রাজুল, পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষ কমবে। আর ওয়াকসিরুন নেসা, 6 নাম্বার হলো ওয়াকসিরুন নেসা, নারীর সংখ্যা বাড়বে। মানে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতুল কাইয়ুমুল ওয়াহিদ। নবী বলছেন নারীর সংখ্যা বাড়তে, মহিলা বাড়তে এত বাড়বে, একজন পুরুষের অধীনে, একজন যুবকের অধীনে 50 জন নারী পড়বে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে একজন পুরুষের ভাগে কয়জন নারী? 50 জন। এটা কিয়ামতের বড় লক্ষণ, কিয়ামতের বড় আলামত। তাই হচ্ছে, দেখেন না, কলেজে দেখেন, স্কুলে দেখেন, মাদ্রাসায় দেখেন, যদি মেয়ে থাকে একটা ক্লাসে 20 জন, ছেলে মাত্র 4 জন 5 জন। যদি মেয়ে থাকে একটা ক্লাসে 200, ছেলে থাকে মাত্র 100, আরো কম 50। তাহলে এটা কিন্তু লক্ষণ, কিয়ামতের একটা বড় আলামত। সম্মানিত সুধীবিন্দু, তাহলে মনে রাখবেন, এই যে কিয়ামত যে আসতেছে, কিয়ামত যে হবে, এগুলি কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে। যেমন 3টা পাপ পৃথিবীতে বেশি হয়ে গেলে 3টা গজব পৃথিবীতে নেমে আসবে। এই পৃথিবীতে 3টা পাপ বেশি হয়ে গেলে 3টা গজব পৃথিবীতে তাড়াতাড়ি নেমে আসবে। 3টা পাপের একটা পাপ হলো যে সারিবল খামরা। যখন পৃথিবীতে মদ পান বেশি হবে, নেশা বেশি হবে, মাদক বেশি হবে, জর্দা পাতা, বিড়ি, সিগারেট যখন বেশি হবে, পৃথিবীতে 3টা গজব পৃথিবীতে নেমে আসবে। 1 নাম্বার পাপ হলো যখন মানুষ নেশা বেশি হবে, নেশা বেশি করবে, 3টা গজব নেমে আসবে। 2 নাম্বার পাপ জহরাতুল কায়নাত, যেদিন মানুষ গায়িকা নিয়ে, নায়িকা নিয়ে নাচে গানে মত্ত হবে, সেদিন 3টা গজব পৃথিবীতে নেমে আসবে। মাগরিবের নামাজ হয়েছে, নামাজের পরে দোকানে গেছেন চা খাইতে বসছেন, দোকানের মধ্যে বিশাল বড় টেলিভিশন সারা আছে, নায়িকা গায়িকা নিয়ে নাচছে, আর আপনারা দর্শক হয়ে দেখতেছেন। আল্লাহ নবী কথা বলে গেছেন, জহরাতুল কায়নাত, যেদিন মানুষ গায়িকা নিয়ে, নায়িকা নিয়ে নাচে গানে মত্ত হয়ে পড়বে, সেই দিন পৃথিবীতে গজব নাজিল হবে। ঠিক তাই হচ্ছে। নামাজ পড়তেছেন আপনি, এত সুন্দর মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, তাবলিগ করেন, তাবলিগে ঘুরেন, আপনি চিল্লাই ঘুরেন, কিন্তু আপনি নামাজের পড়ার পরে টেলিভিশন দেখার মধ্যে মত্ত হয়ে গেছেন, গান দেখতেছেন। আপনি এটা মনে করবেন না কিয়ামতের আলামত। নবী কথা বলে গেছেন যে 3টা পাপ পৃথিবীতে বেশি হয়ে গেলে 3টা গজব নাজিল হবে। 3টা পাপের 2টা পাপ বললাম। 3 নাম্বার পাপ হলো জরাবাবিল মুআজ্জাফ, যেদিন মানুষ বাদ্যযন্ত্রের প্রতি দুর্বল হয়ে পড়বে। বাদ্যযন্ত্র দেখেন না, কিছু মানুষ বাজারে হকার আসলে, গান বাজাইলে, মাইক ছাড়লে, দেখবেন কিছু মানুষ একবার চতুর্পাড়াতে গেরাও মারে। ওষুধ বিক্রি করে না, কিছু মানুষ ওষুধ বিক্রি করে না, দেখবেন চতুর্পাড়াতে গান বাজনা হচ্ছে আর সবাই ওকে গেরাও দিচ্ছে। নবী কথা বলে গেছে, মানুষ যখন বাদ্যযন্ত্রের প্রতি দুর্বল হয়ে পড়বে, আগ্রহ হয়ে পড়বে, সেই দিন 3টা গজব পৃথিবীতে নেমে আসবে। 1 নাম্বার গজব কি? পৃথিবীতে খাসপুন, পৃথিবীতে ভূমিকম্প হবে, হচ্ছে, আরো হবে। দেখবেন একবার এলাকা দোষে পড়বে, ভেঙে চুরমার করে দেবে। 1 নাম্বার ভূমিকম্প হবে। 2 নাম্বার খাসফুন, মানুষের আকার আকৃতি নষ্ট হয়ে যাবে, বানর হয়ে যাবে, শুকর হয়ে যাবে। আর একটা হলো মাসকুন, মানুষের আল্লাহর পক্ষ থেকে বা কোন জাতির পক্ষ থেকে বিপদ চাপিয়ে দেওয়া হবে, বিশাল বড় বিপদ চেপে আসবে। যেমন করোনা ভাইরাস চলে আসবে, এরকম আরো অনেক ভাইরাস আমাদের মধ্যে নেমে আসবে। এই জাতির পক্ষ থেকে কোনো বিপদ চলে আসবে। তাহলে কি? 3টা পাপ পৃথিবীতে বেশি হয়ে গেলে 3টা গজব নাজিল হবে। পৃথিবীতে ভূমিকম্প হবে, মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, পৃথিবীতে যে কোনো ধরনের গজব, যে কোনো ধরনের বিপদ আসতে পারে। তাহলে বোঝা গেল কিয়ামতের এইগুলি লক্ষণ। দেখেন, নবী বলছে আমার উম্মতের মধ্যে কিছু লোক, আমি মারা যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে কিছু লোক 4টা জিনিসকে বৈধ মনে করবে। 4টা জিনিসকে বৈধ মনে করবে। 1, ওয়াল হিররা, জেনা ব্যভিচার বৈধ মনে করবে। দেখেন, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ নবী তার পবিত্র মুখে বা পবিত্র জবানে এ কথাগুলি বলে গেছেন যে আমি মারা যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে কিছু লোক 4টা জিনিসকে বৈধ মনে করবে। 1, হিররা,
জানা ব্যভিচারকে বৈধ মনে করবে। 2 ওয়াল হারিরা মদ পানকে বৈধ মনে করবে, বৈধ মনে করবে, নবীর কথা। ওয়াল খামরা ওয়াল হারিরা রেশমি পোশাককে বৈধ মনে করবে, রেশমি পোশাক। মদ পানকে বৈধ মনে করবে, রেশমি পোশাককে বৈধ মনে করবে। ওয়াল খামরা ওয়াল জরাবাবিল মুআজ্জাব বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে, বাদ্যযন্ত্র। আমি আবারও বলি, 1 ওয়াল হিররা জানা ব্যভিচারকে বৈধ মনে করবে, ওয়াল হারিরা রেশমি পোশাককে বৈধ মনে করবে, ওয়াল খামরা মদ পানকে বৈধ মনে করবে, ওয়াল জরাবাবিল মুআজ্জাব বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে। এই 4টা জিনিসকে বৈধ মনে করবে। কিয়ামত আসার আগে কি দেখবেন এগুলি ঘটছে, এগুলি হচ্ছে। দেখেন নবী বলছে আমার উম্মতের মধ্যে কিছু লোক ইয়াকুনু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা কি করবে, নারী নিয়ে, মদ নিয়ে, জুয়া নিয়ে, গান বাজনা নিয়ে রাত কাটাবে। ঠিক তাই হচ্ছে। আজকে দেখেন বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের হোটেল সোনারগাঁ, আরো উন্নত মানের হোটেল দেখেন, সেই হোটেলের মধ্যে কিছু যুবকেরা মদের পার্টি করছে, মদ নিয়ে, নারী নিয়ে, জুয়া নিয়ে, গান বাজনা নিয়ে, খেল তামাশা নিয়ে রাত কাটাচ্ছে। নবী বলছেন আল্লাহর কসম করে বলি, যে সমস্ত হোটেলে, যে সমস্ত ঘরের মধ্যে, যে সমস্ত হাউসের ভিতরে নারী নিয়ে, মদ নিয়ে, জুয়া নিয়ে, গান বাজনা নিয়ে রাত কাটাবে, আল্লাহর কসম ফাইসবিহু, ওই লোকগুলি সকাল করবে, ওদের সকাল হবে, ওরা বানর এবং শূকর হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। একদিন না একদিন বানর এবং শূকর হয়ে যাবে, বানর এবং শূকরের আকার ধারণ করবে। এজন্য আমার ভাইরা, কিয়ামতের বড় লক্ষণ এগুলি। মানুষ বর্তমানে এই সময়ে জানা ব্যভিচার বৈধ মনে করবে, মদ পান বৈধ মনে করবে, নেশা বৈধ মনে করবে, গান বাজনা বৈধ মনে করবে, মদ জুয়া বৈধ মনে করবে, অল এবং বাদ্যযন্ত্র বৈধ মনে করবে। ঠিক তাই হচ্ছে বর্তমান জামানায়। আপনার সামনে টেলিভিশন ছেড়ে, বক্স ছেড়ে বাচ্চারা নাচানাচি করছে, আপনি নিষেধ করেন না। আপনার বাড়িতে বিয়ে শাদী হচ্ছে, গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না, কি ঠিক কিনা ভাইরা? বড় বড় গান বক্সের জ্বালাই জুমার দিন বেশিরভাগ বিয়েগুলি হয়, শুক্রবারের দিন বিয়ে হয়, শুক্রবারের দিন জুমার দিন অনেক বড় বড় বক্স এনে যুবকেরা নাচানাচি করে, আপনি প্রতিবাদ করেন না। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটি সমাজে সহিহ আকীদার প্রত্যেকটি মসজিদ থেকে এই আইন চালু করতে হবে। সহিহ আকীদার কোনো এলাকায়, আহলে হাদিসের কোনো এলাকায় কোনো গান বাজনা চলবে না, কি ঠিক কি ভাইরা? কোনো গান বাজনা চলবে না। আমাদের সমাজে ইমাম সাহেব যাবে না, ওই ইমাম সাহেব, এই মসজিদের ইমাম সাহেব যদি এলাকায় গান বাজনা হয়, বিয়ে পড়াবে না, বিয়ে যাবে না, ইমাম সাহেব দাওয়াত দিলে যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, অবশ্যই আইন চালু করতে হবে। দানিখোলা মার্কাজ মসজিদ এত বড় ইজতেমা হয়, এখান থেকে যদি আপনি আইন চালু করেন, এই আইন করেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি মিলে, এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে, মসজিদ কমিটি মিলে, সভাপতি মিলে, ইমাম মিলে এই আইন চালু করেন, এই মসজিদের ইমাম সাহেব কোনো বেনামাজি জানাজা পড়বে না। 100% সমাজ পরিবর্তন হবে, কি ঠিক কিনা? 100% সমাজ পরিবর্তন হবে যে আপনি এই আইন চালু করেন, আমাদের ইমাম সাহেব কোনো বেনামাজি জানাজা পড়বে না। বেনামাজি কোনো জানাজা নাই। বেনামাজি মারা গেলে তাকে শুকুরের মতো পুঁতে রাখতে হবে। বেনামাজি মারা গেলে তাকে মরা গরুর মতো পুঁতে রাখতে হবে, কি ঠিক কিনা? আপনার এই আইন চালু করেন। আমি এই কথা বানাইয়ে বলি নাই। বেনামাজি সুদখুর, ঘুষখুর, এবাখুর, ফেন্সিলখুর, গাঁজাখুর, তামাকখুর, বিড়িখুর, সবচেয়ে বেনামাজি খারাপ না। আমার কথা নবীর কথা, সবচেয়ে বেনামাজি খারাপ। বেনামাজি মারা গেলে তাকে জানাজা নাই। বর্তমানে সালাফি আলেমগণ ফতোয়া দিচ্ছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ছেন না, আপনি ইচ্ছা করে পড়ছেন না ফজরের নামাজ, ইচ্ছা করে পড়েন নাই ফজরের নামাজ। যদি আপনি যখন জহুর পড়বেন, আল্লাহর কসম আপনাকে অবশ্যই বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেননা আপনার ঈমানই ছিল না আগে, আপনি মুশরিক হয়ে গেছেন, কাফের হয়ে গেছেন, ইচ্ছা করে ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন। যে ব্যক্তি ইচ্ছা করে ফজর ছাড়বে, যখন সে জহুর পড়বে, তখন তাকে নতুন করে ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে, তাওবা করতে হবে, ইস্তিগফার করে তাকে জহুর নামাজ পড়তে হবে। অত্র হাদিসের আলোকে বর্তমানে সালাফি আলেমগণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যে যুবক নামাজ পড়ে না তাকে জেলখানায় বন্দি করে তাকে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফার নামে অনেকেই বাজে মন্তব্য করে, অসম্ভব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো জাল জয়ীফ হাদিস মানেন নাই। ইমাম আবু হানিফার কিছু ভক্তরা
ইমাম আবু হানিফাকে পচাইতে মানে তাকে উপরে তুলতে তারা পচাইয়া ফেলাইছে। তারা বলেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফজরের এশারের ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। কে ইমাম আবু হানিফাকে বিয়া করছিল না? তার বউ আছেন না? ইমাম আবু হানিফা রাত্রিবেলা ঘুমাইছে না? আহারে, এই ধরনের কথাও কি লেখা যায়? এই ধরনের কথাও কি বলা যায়? ইমাম আবু হানিফার নামে পচানো হয়েছে, তাকে ঠকানো হয়েছে। ইমাম আবু হানিফা 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছে। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা একাধারে 55 বছর সিয়াম রাখছে। এগুলি সব বানোয়ারি কথা, এগুলি করেন নাই। ইমাম আবু হানিফা বলছেন ইজা সহারাজ হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই হলো আমার মাযহাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমাম আবু হানিফা বলছেন যারা নামাজ পড়ে না ওদেরকে জেলখানায় বন্দি করে পিটিয়ে নামাজ আদায় করাতে হবে। যারা নামাজ পড়ে না ওদেরকে কুরবানি করতে হবে। যারা নামাজ পড়ে না ওদেরকে ইচ্ছা মতো বেত্রাঘাত করতে হবে। সমাজের সুধীবিন্দু অনুরোধ থাকবে, সমাজকে যদি শক্তিশালী করতে চান, সমাজকে ধরে রাখতে চান, সমাজের সব লোক দায়ী হবেন। একটা লোক পাপ করলে, কিছু লোক পাপ করলে সবার উপর সেই পাপ বর্তাবে, সবাই সেই পাপের বাগী হবেন। এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে অবশ্যই 100% যদি আমাদের ইমাম সাহেবকে এই শক্তি দেন, এই পাওয়ার দেন, ইমাম সাহেব কোনো বেনামাজি জানাজা পড়বে না। এই শক্তি যদি আপনারা দেন 100%, একটা জানাজা আটকে দেন যে তুমি নামাজ পড়ো না, তোমার জানাজা হবে না। 100% সমাজ পরিবর্তন হবে, ঠিক কিনা? 100% সবাই নামাজি হবে, এই মসজিদ ভরপুর হবে এবং 2 তলা 3 তলা করতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহ আমাদের কবুল করে সকলে বলি আমিন। সমাজের সুধীবিন্দু, আবার কখনো আসলে তাবলিগ জামাতের গুরুত্ব, তাবলিগের গুরুত্ব, আলহামদুলিল্লাহ এত বড় তাবলিগ জামাত গোটা বাংলাদেশে, এত বড় তাবলিগ, এত বড় গণজামায়াত আপনাদের দানিখোলা মিলন সমাজ মাঠে, আল্লাহর কসম আমি দেখি নাই। বিদআতি তাবলিগ তো আছে টঙ্গীর মাঠে, বিদআতি তাবলিগ সাবধান। কিন্তু আমাদের এই যে আহলে হাদিস সহিহ আকীদার তাবলিগ, এখানে হাত তুলে দেওয়া হয়? কোন সালাফি কনফারেন্সে, কোন আহলে হাদিসের কনফারেন্সে, কোন মাহফিলে আল্লাহর কসম সম্মিলিত মুনাজাত নাই। আছে? তাহলে আমরা কোনো বিদআত করি না, আমরা শুধুমাত্র পবিত্র কুরআন সহিহ সুন্নাহর আলোকে কথা বলি, ঠিক কিনা? পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কোনো কিছু বুঝি না আমরা। কোনো ফাজাইলে আমল, জাল, জয়ীব, দুর্বল কোনো কিছু আলোচনা করি না। আমরা শুধুমাত্র কেবলমাত্র পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর উপর আমল করি। আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলি আমিন। ও আখিরে দাওয়ানা, আবার দেখা হবে ঐতিহাসিক কোনো এক মাঠে শিরক আর বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে মুক্তির